বিশ্বব্যাপী রাশিয়া ইউক্রেন সংঘাতের নতুন মাত্রা, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নেপালে ভয়াবহ বন্যা পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বন্যা ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বলিভিয়ার পার্লামেন্টে উত্তেজনা, ভারতে সামরিক বিমান দুর্ঘটনা, ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক মন্তব্য, স্পেনে ঐতিহ্যবাহী ষাঁড়দৌড় উৎসবে দুর্ঘটনা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক এক হামলায় কিয়েভ সহ একাধিক শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই ঘটনার ফলে অনেক সাধারণ মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। যদিও রাশিয়া এই আক্রমণকে সামরিক স্থাপনায় লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করছে, তবে ক্ষতিগ্রস্তদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক। লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। এই ঘটনায় একাধিক নাবিকের প্রাণহানির খবর এসেছে এবং এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। একই এলাকা থেকে এর আগেও জাহাজ ডুবির খবর পাওয়া গেছে, যা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। নেপালের চীন সীমান্ত সংলগ্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই বন্যার ফলে একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে এবং অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। রাসুয়া জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি, যেখানে মৃত্যুর খবরও নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে তীব্র বন্যা দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। অন্যদিকে হাওয়াইয়ে একটি আগ্নেয়গিরিতে লাভা উদ্গীরণ শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত কারো ক্ষতির খবর পাওয়া যায়নি। বলিভিয়ার পার্লামেন্টে একটি গুরুত্বপূর্ণ চুক্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। লিথিয়াম সংক্রান্ত এ চুক্তিকে ঘিরে আইন প্রণেতাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। বিরোধীরা এ চুক্তিকে আইনবিরোধী বলে দাবি করেছেন, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভারতের রাজস্থানে একটি সামরিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শিকার হয়েছে। এই দুর্ঘটনায় বিমানের 2 পাইলট নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি লাইবেরিয়ার প্রেসিডেন্টের ভাষার প্রশংসা করেন। তিনি বিশেষভাবে তার ইংরেজি উচ্চারণের দিকে দৃষ্টি আকর্ষণ করেন এবং কৌতূহল প্রকাশ করেন কিভাবে তিনি এই ধরনের ভাষাশৈলী অর্জন করেছেন। স্পেনের পাম্পলোনা শহরে অনুষ্ঠিত সান ফার্মোনা উৎসবের ষাঁড়দৌড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঐতিহ্যবাহী উৎসবটি প্রতিবছর অনেক দর্শককে আকৃষ্ট করে এবং এবারও তা ব্যতিক্রম হয়নি, যদিও নিরাপত্তা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল আজকের বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ।